এভরিওয়ান, আজকে শুক্রবার। তো সারাটা দিন বাসায়, দোকান বন্ধ, যার কারণে আজকে কোথাও ঘুরতেও যাই নাই। সারাটা দিন বাসায় ছিলাম, ভালো লাগে নাই কোথাও যেতে, যার কারণে বাসায় ছিলাম। পরে একটুজন শুইছি, হঠাৎ ঘুম ভেঙে গেছে, তারপর আর কিছু ভালো লাগতেছে না। তো এখন রাত তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার পরে আর কোথাও যেতেও পারবো না, যার কারণে দুপুরবেলা বিছানার চাদর ধুইয়া দিচ্ছিল, যেটা শুকানোর বাকি ছিল, আর টুকটাক কিছু কাজ দরকার ছিল, এগুলা বাসা করে সময়টা কাটাইছে। কি করব, কোথাও যাওয়ারও ইচ্ছে নেই, আবার বাসাতেও ভালো লাগতেছিল না। তো বিছানার চাদরটা শুকাতে দিয়ে, আমাদের বাইরে কোথাও দেওয়ার মতন জায়গা নেই, যার কারণে হচ্ছে রুমের মধ্যেই দিতে হয়। তো আরও অনেক প্যান্ট শার্টও আছিল অগোছালো। ঈদের সময় বাড়ির থেকে আসার পরে আর কিছু ধুয়ে তুলি নাই, সব এমনিই রেখে দিছি। আর আমাদের ছোট একটা কাপড় চোপড় রাখার র্যাক আছে, মানে ওয়ার্ড্রোব আছে, যেটার মধ্যে হচ্ছে সব ধুপাইয়া থাপাইয়া তুম্বরে নমগরা রেখে দিছি, যার কারণে এটা ভিতরটা একটা পুরা অন্যরকম দেখা যাচ্ছে, যার কারণে সবগুলা নামিয়ে এই একটু একটু করে গুছানোর চেষ্টা করতেছি। তো এই হচ্ছে সব স্তূপ সো এইগুলা হচ্ছে এখন গুছিয়ে রাখতে হইব, কারণ এদিকে তো ব্যাচেলার মধ্যে এমনিই তো অগোছালো সব কিছু, যার কারণে কিছু যদি গুছিয়ে না রাখি, সব প্যান্ট শার্টে রুমটা পুরো 12টা বাজা রয়েছে। এখান দিয়ে কাপড়, ওইখান দিয়ে কাপড়, ওই দিক দিয়ে কী দেখা যায়। তো এই ছোট্ট একটা রুমের মধ্যে যদি কাপড় চোপড়েই সব আল্লাহ হয়ে থাকে রুমের মধ্যে, তত একটা ভালো লাগে না, যার কারণে অবসর যখন আসি ঠিকঠাক মতো একটু গুছিয়ে রাখার চেষ্টা করতেছি। তো গুছানো প্রায় শেষ, এগুলা হচ্ছে এখন নিয়ে মানে ওই যে ওয়ার্ড্রোপটা আছে, ওয়ার্ড্রোপের মধ্যে রেখে দেবো, কারণ এগুলা আয়রন দিতে আজকে দিতে পারবো না, আয়রন কালকে নিয়ে দেব। তো এখন যেভাবে আছে সুন্দর মতন গুছিয়ে নিয়ে রেখে দেবো। আর এটার মধ্যে হচ্ছে আমরা রুমের মধ্যে 3জন থাকি, তো 3জনের কাপড় চোপড়ই হচ্ছে এটার মধ্যে। তো একজনেরটা যদি আল্লাহ জাল্লাহ থাকে, আর দুজনেরটা গোছগাছ, তাহলে কেমন দেখায়। তো আমারটা আমি সুন্দর মতন গুছিয়ে রাখছি, এই এতটুকুই। ধন্যবাদ সবাইকে।